কখনোই গোপন করি না যে আমরা চেয়েছি যে তাকে ফেরত দেওয়া হোক, যাতে বিচারের সম্মুখীন করা যায়। ভারত থেকে কোনো এটার পজিটিভ রেসপন্স আমাদের কাছে আসেনি। আমরা অপেক্ষা করছি। আর ইতিমধ্যে তো বিচার প্রক্রিয়া তো শুরু হয়েছে, কারণ কেউ আসুক বা না আসুক সেজন্য তো বিচার আটকে থাকে না। কোনো সহযোগিতা নেওয়া হবে কিনা আন্তর্জাতিকভাবে? যদি কখনো প্রয়োজন মনে করে সরকার, তখন সেটা হতে পারে, কিন্তু এই মুহূর্তে সেরকম কোনো প্রয়োজন দেখছি না আমরা। সহজভাবে যদি আমি বলতে চাই, তাহলে বিষয়টা হচ্ছে এরকম যে পাকিস্তানের সাথে আমাদের ইস্যুজ আছে, স্বার্থের প্রশ্ন আছে, ব্যবসা বাণিজ্যের প্রশ্ন আছে, সব মিলিয়ে যেসব সম্পর্ক তার সব কিছুই টেবিলে থাকবে। কোনটা কতটুকু আমরা এগোতে পারবো সেটা আপনারা জানতে পারবেন তো যখন মিটিং শেষ হবে তারপরে। তবে পাকিস্তানের সাথে আমরা যেটা সবসময় বলে আসতেছি, গত 1 বছর যাবত আমরা যেটা বলে আসছি, সেটা হলো যে আমরা পাকিস্তানের সাথে স্বাভাবিক সম্পর্ক চাই। এটা আউট অফ দি ওয়ে গিয়ে বড় কোনো এরকম কিছু না। আবার যে ডেলিবারেটলি তাদের সাথে সম্পর্ক ভালো রাখবো না, এরকম একটা সিদ্ধান্ত যেটা ছিল, সেটা থেকে আমরা বের হয়ে এসেছি। আমরা অন্যান্য আরও 10টা দেশের সাথে যেরকম সম্পর্ক আমাদের, পাকিস্তানের সাথে আমরা সেরকম সম্পর্ক চাই, এবং সেটাই কিন্তু আমরা চেষ্টা করছি। নীতিটা হচ্ছে যে যদি ওখানে বাংলাদেশি কোনো নাগরিক থাকে, ইনফর্মাল বা ইললিগাল বা এরকম যে সব যথাযথ ভিসা নিয়ে যায় নাই, তাহলে তাকে তো তারা কাস্টডিতে নিতে পারে। তখন আমাদেরকে জানাবে, আমরা কনফার্ম করব যে হ্যাঁ সে আমাদের নাগরিক, তখন তারা আমাকে হ্যান্ড ওভার করবে। পুশিং হচ্ছে এটার একটা ব্যত্যয়, যেটা আমরা মোটেই গ্রহণ করি না, এবং আমরা এটা নিয়ে আপত্তিও প্রকাশ করেছি। আমরা তাদেরকে এই কথাও বলেছি যে তোমরা যখন তালিকা দিয়েছো আমাদেরকে, আমরা সেই তালিকা অনুযায়ী চেক করে যখন আমাদের নাগরিকত্ব নিশ্চিত হয়েছে, আমরা কিন্তু তাদেরকে ফেরত নিয়েছি। কাজে তোমাদের সেই পদ্ধতিতেই স্টিক করা উচিত। তারপরে তারা পুশিং করছে, এটা আনফরচুনেট, আমরা এটা নিয়ে প্রোটেস্ট করছি। এটা আসলে আমরা কি করব তাহলে? তারা তো ক্রমাগত করে যাচ্ছে, আমরা তো দেখুন, করেছি। এটা একটি কথা তো অনস্বীকার্য যে এটা নিয়ে আমরা যুদ্ধ করবো না নিশ্চয়ই। তাহলে বাকি পদ্ধতি থাকে হলে ডিপ্লোম্যাটিক্যালি এটাকে হ্যান্ডেল করা, সেটা আমরা করছি। সাফল্য আসছে না, আমরা আশা করি যে কখনো সাফল্য আসবে, এটুকুই, এর চেয়ে বেশি কিছু করার নেই। 50 বছরে পারা যায়নি, সেটা যে আমরা ছট করে 6 মাসে পারবই এমন কোনো কথা নেই। আমরা এটা প্র্যাগমেটিক ওয়েতেই আগাবো, এবং একটা ইস্যু আরেকটা ইস্যুকে আটকে রাখবে, সেটা আমরা কখনো চাই না। স্যার, পাকিস্তানের সাথে সম্পর্ক করার ক্ষেত্রে আমাদের প্রতিবেশীদের ভারতের একটা মনোভাব আছে আর কি বাংলাদেশের ক্ষেত্রে, তো সেটাকে কি আমরা হচ্ছে গিয়ে গ্রাহ্য করবো নাকি গ্রাহ্য করবো না? গ্রাহ্য তো খুব শক্ত টার্ম হয়ে গেল। বিষয়টা এরকম, পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক কেমন হবে সেটা আমি ডিসাইড করি না। একইভাবে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক কী হবে সেটাও ভারত নিশ্চয়ই ডিসাইড করবে না। স্যার, নতুন যে ট্রাইলেটারাল বডিটা হলো, যেখানে পাকিস্তান, বাংলাদেশ এবং ভারত, পাকিস্তান, বাংলাদেশ এবং চীন আছে, সেই বিষয়ে আলোচনা। ভারত হলে তো ভালোই হতো, এটা বলছিলেন আপনি। তো সেটা নিয়ে আলোচনা হবে। এটা এরকম বিষয়, আসলে কোনো কিন্তু বডি হয় নাই। একটা মিটিং হয়েছে ইনফর্মাল, এবং ইনফর্মাল শব্দটা আমরা ব্যবহার করেছি সবসময়। মিটিং হয়েছে, কিছুদিন পরে আরেকটা মিটিং হতে পারবে না এমন কথা নাই। আমরা চাই যেটা আরও ব্রড বেস হোক না কেন, আরও 2-1টা দেশ আসুক সাথে। মাননীয় উপদেষ্টা, আগামীকালই